আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। বন্ধুরা কেমন আছেন? আশা করি ভালো আছেন। বাংলা টেক 369 পক্ষ থেকে আমি আব্দুল সালাম জানাচ্ছি আপনাদের শুভেচ্ছা এবং অভিনন্দন। বন্ধুরা, অন্যান্য দিনের মতো আজকে আমি আরেকটি ভিডিও নিয়ে আপনাদের মাঝে উপস্থিত হলাম, আর তা হচ্ছে smps পাওয়ার সাপ্লাই। আমরা যারা সবসময় ইলেকট্রনিক্স নিয়ে কাজ করি, ইলেকট্রনিক্সের প্রয়োজনার্থে অনেক সময় 220 থেকে 12 ভোল্ট 12 ভোল্টে কনভার্ট করে অত্যন্ত প্রয়োজন পড়ে। সেটা হইতে পারে ট্রান্সফারের মাধ্যমে এবং সেটা হইতে পারে smps পাওয়ার সাপ্লাইয়ের মাধ্যমে। তবে smps পাওয়ার সাপ্লাইয়ের মাধ্যমে নিলে সবচেয়ে সহজ হচ্ছে, সেটা খরচ কম এবং এম্পিয়ার বেশি পাওয়া যায়। তো অনেক ক্ষেত্রে ট্রান্সফরমারেরও ব্যবহার প্রয়োজন পড়ে। তবে এখানে আমি শুধুমাত্র আজকে smps পাওয়ার সাপ্লাই নিয়েই আপনাদের মাঝে উপস্থিত হলাম। আর এগুলো বিভিন্ন ভোল্টের না, শুধুমাত্র 12 ভোল্টের smps পাওয়ার সাপ্লাই, তবে বিভিন্ন এম্পিয়ারের। প্রথমে এই পাওয়ার সাপ্লাইটা আপনাদের দেখাচ্ছি। এটাও একটা 12 ভোল্টের smps পাওয়ার সাপ্লাই, সুইচ মোড পাওয়ার সাপ্লাই যাকে বলা হয়। এটা প্রাইস 150 টাকা করে আমরা সেল করছি 2 এম্পিয়ার বা 3 এম্পিয়ার। আর এই পাওয়ার সাপ্লাইও ঠিক একই ধরনের 2-3 এম্পিয়ার আসবে। এটা প্রাইস আবার একটু বেশি, 400 টাকা পর্যন্ত। কিছু কিছু পাওয়ার সাপ্লাইয়ের প্রাইস একটু বেশি। এই পাওয়ার সাপ্লাইটার প্রাইসটা অনেক বেশি। তারপর আমরা এই পাওয়ার সাপ্লাইটা যদি আপনাদেরকে দেখাই, এই পাওয়ার সাপ্লাইটা আমরা 350 করে নিচ্ছি। এটা 5 এম্পিয়ার পর্যন্ত আপনি লোড দিতে পারবেন। অনেক ডিভাইসই প্রয়োজন পড়ে যেখানে ঠিক এই ধরনের পাওয়ার সাপ্লাই বিশেষ করে প্রয়োজন পড়ে। যদি একান্ত বিশেষ প্রয়োজন পড়ে আমাদের সাথে হয়তো কন্ট্যাক্ট করতে পারেন, আমরা চেষ্টা করব দেওয়ার জন্য। এটা আউটপুট, এটা দুটো সুবিধা, 12 ভোল্ট এবং 5 ভোল্ট, দুটো ভোল্ট কিন্তু এখান থেকে আপনারা পাবেন। আর তো 5 ভোল্টের যে অনেক ডিভাইস আছে, যেমন সাইনবোর্ডগুলো আমরা ব্যবহার করে থাকি, ডিজিটাল সাইনবোর্ডগুলো, সেখানে 5 ভোল্ট ব্যবহার করতে হয়। ওখানে এটা 3-4টা প্লেট যদি ব্যবহার করে, সেক্ষেত্রে এই পাওয়ার সাপ্লাইগুলো আপনারা ব্যবহার করতে পারেন। তারপর আমরা সবচেয়ে বেশি ব্যবহার করতে কি এই পাওয়ার সাপ্লাইগুলো অল্প টাকায় অনেক টিভিতে ব্যবহার করা হয়, টিভি, কম্পিউটার, মনিটরগুলোতে এই পাওয়ার সাপ্লাইগুলো 12 ভোল্ট 5 এম্পিয়ার এখানে লেখা আছে, বাট এখানে 2 এম্পিয়ার বা 2.5 এম্পিয়ারের বেশি হয়তো সম্ভাবনা নাই দেওয়ার মতো, কারণ ভিতর সার্কিটটা একান্ত ছোট। এগুলো প্রাইস বিভিন্ন ধরনের হয়ে থাকলেও এখন 180 টাকা পর্যন্ত রাখা যায়। তারপর এই লাইটনের এই পাওয়ার সাপ্লাইটা অনেকে ব্যবহার করে থাকে। এটা এম্পিয়ার আরেকটু বেশি, একটু হার্ড এম্পিয়ার। সো 12 ভোল্ট 5 এম্পিয়ার যদিও লেখা আছে এখানে দেখুন। এটা প্রাইস আমাদের কাছে 270-80 টাকার মতো, ঠিক আছে। অনেক মনিটরে সব পাওয়ার সাপ্লাই কাজ করে না, তবে এই পাওয়ার সাপ্লাইগুলো কাজ করে, যেগুলো 12 ভোল্ট 5 এম্পিয়ার প্রয়োজন পড়ে, সেই টিভি মনিটরগুলোতে এগুলো ব্যবহার করে যেতে পারে এবং অন্যান্য পাওয়ার সাপ্লাই সে ব্যবহার করে যেতে পারে। তবে এই সার্কিটগুলো কিন্তু অনেক বড়, আর এর ভিতরে ছোট থাকে পাওয়ার সাপ্লাই ভিতরে। এটা অনেক কাজে ব্যবহার করা যেতে পারে, অনেকে যারা ইলেকট্রনিক্স নিয়ে কাজ করেন। তারপর আমরা এই সার্কিটগুলো দেখি, এই পাওয়ার সাপ্লাইগুলো এই 5 ভোল্ট 30 এম্পিয়ার, ঠিক এইটাই এর ভিতরে থাকে এই সার্কিটগুলো, অর্থাৎ এই ডিভাইসগুলো বা 5 ভোল্ট 30 এম্পিয়ার, এগুলো মূলত এলইডি যে বড় বড় সাইনবোর্ডগুলো থাকে, ডিজিটাল সাইনবোর্ডগুলো, সেখানে ব্যবহার করা থাকে। এখানে অ্যাডজাস্ট করার জন্য থাকে অপশন আছে, এবং কমন, পি পজিটিভ, এন, অর্থাৎ এখানে কারেন্ট এসি ঢুকবে 220 ভোল্ট, যাকে এগুলো কমন একটা বিষয়, এগুলো আপনারা বুঝবেন। যেটা প্রয়োজন সেটা হচ্ছে এগুলো মূলত 5 ভোল্ট যেহেতু বিশেষ করে প্রয়োজন পড়ে আপনার সাইনবোর্ডগুলোতে বেশি, সবচেয়ে বেশি। সামনে হয়তো আরও বেশি প্রয়োজন পড়বে, কারণ এই ডিজিটাল সার্কিটগুলো ব্যবহার দিনে দিনে বাড়তেছে। তারপর এটা হচ্ছে 12 ভোল্ট 30 এম্পিয়ার। এটা 12 ভোল্ট 30 এম্পিয়ার একটা smps পাওয়ার সাপ্লাই। এখানে ইন আর এগুলো হচ্ছে আউট, তিনটা লাইন আছে, 3টা নেগেটিভ বের হবে আর 3টা পজিটিভ বের হবে। এখানে অ্যাডজাস্ট করার জায়গা আছে, পাশে আবার এখানে বিয়ার দেওয়া আছে। যাই হোক, এগুলো প্রাইস আমরা রাখি 1000 টাকা বা 1050 টাকা এরকম। 5 ভোল্ট 30 এম্পিয়ার বা 12 ভোল্ট 30 এম্পিয়ার একই প্রাইস। তো সর্বোপরি আমি বলবো, যাদের একান্ত প্রয়োজন পড়ে এই ধরনের পাওয়ার সাপ্লাইগুলো অনেক কাজই ব্যবহার করতে লাগে, আমাদের কাছেও যোগাযোগ করলে পারবেন। আমাদের স্ক্রিনে নাম্বার দেওয়া থাকবে, আপনারা চাইলে আমরা বাংলাদেশের যে কোনো জায়গায় অন্যান্য প্রোডাক্টের মতো এগুলো পাঠিয়ে থাকবো। আর আমাদের দোকান হচ্ছে সাভার বাস স্ট্যান্ড, অন্ধ সংস্থা মার্কেট, দোতলা, পপুলার ডিজিটাল ইলেকট্রনিক্স হচ্ছে আমার দোকানের নাম। সর্বশেষে বলবো, যারা আজকে ইন করলেন এই মুহূর্তে আমার এই চ্যানেলটিতে, তাদের প্রতি এখনই সাবস্ক্রাইব করে রাখুন, আর পাশাপাশি থাকে বেল আইকনটা অবশ্যই ক্লিক করে রাখবেন, যেন প্রত্যেকটা ভিডিও সবার আগে আপনিও পেতে পারেন।
আর আবারও রিকোয়েস্ট করবো, যদি ভিডিওটি ভালো লাগে অবশ্যই লাইক শেয়ার করে নতুন বন্ধুদের দেখার সুযোগ করে দিবেন, যেন অনেকেরই প্রয়োজন পড়ে এই ডিভাইসগুলো। তো ভালো থাকুন, সুস্থ থাকুন, আল্লাহ হাফেজ।